জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজপথে আন্দোলনে ঢুকে পড়েছে শাহবাগীরা, দেশকে অস্থিতিশীল করার পায়তারা। এরপর জানিয়ে দিব বিএনপি নেতার ভয়ে ঘরছাড়া কৃষক পরিবার। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব। আরও জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন। সর্বশেষ জানিয়ে দিব গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাজপথে আন্দোলনে ঢুকে পড়েছে শাহবাগীরা, দেশকে অস্থিতিশীল করার পায়তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। যাওয়ার আগে তিনি নিষ্ঠুর হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে বিচারের মুখোমুখি হচ্ছেন। তার সহযোগীরা কিছুদিন চুপ থাকলেও নানা কৌশলে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুচররা রাষ্ট্রকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করছে তার সঙ্গে যুক্ত হয়েছে শাহবাগ গণজাগরণ মঞ্চের চক্রান্তকারী ও আওয়ামী সুবিধাভোগী কিছু বামপন্থী গোষ্ঠী। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তাদের অপতৎপরতা দৃশ্যমান হওয়ায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা। এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের কিছু ইস্যুভিত্তিক আন্দোলনে আওয়ামী দুর্বৃত্ত চক্রটি নামে বেনামে ঢুকে পড়েছে মূল স্রোতের সঙ্গে। এ নিয়ে রাষ্ট্রকে কঠোর হতে জোর তাগিদ দিয়েছেন ফ্যাসিস্ট বিরোধী জোটের রাজনৈতিক নেতা ও দেশের ছাত্র সমাজ। তারা বলেছেন, এ বাংলায় ফ্যাসিস্টদের আর ঠাঁই হবে না। তারা পোশাক বা রং বদলে জনস্রোতের সঙ্গে ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হবে। পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম যুগান্তরকে বলেন, পুলিশের ওপর হামলায় ইন্ধনদাতা সহ নেপথ্য দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এরই মধ্যে 12 জনকে আসামি করে মামলা করা হয়েছে। হামলার নেপথ্যে ইন্ধনদাতা হিসেবে শাহবাগের কেউ হোক বা অন্য কেউ জড়িত থাকুক, তদন্ত করে বের করা হবে। যারাই অস্থিতিশীলতার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, শাহবাগের এসব চক্রান্তকারীদের ইন্ধনে হাসিনা সরকার যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করে অনেক রাজনীতিবিদকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। বিচারের নামে সেই প্রহসনের ঘটনার স্কাইপি কেলেঙ্কারি ফাঁস হলেও নিবৃত্ত হয়নি হাসিনার পদলেহনকারী বিচারকরা। বিএনপি নেতার ভয়ে ঘরছাড়া কৃষক পরিবার। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্সের ভয়ে 3 মাস ধরে ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে দিন যাপন করেছেন এক কৃষক পরিবার। অভিযোগ উঠেছে, মতিন বক্সের নির্দেশে ওই কৃষক পরিবারের ওপর হামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার মডেল থানায় বিএনপি নেতা মতিন বক্স সহ 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক আব্দুল মকিস। একই ঘটনায় আদালতেও মামলা দায়ের করেছেন তিনি। মামলার আসামিরা হলেন আব্দুল মসিকের ভাই আব্দুল শহীদ, আব্দুল মতিন, তাদের স্ত্রী মিলি বেগম, পারভিন বেগম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব মাতারকাপন গ্রামে দীর্ঘদিন ধরে ভাইদের সঙ্গে বিরোধ চলছিল আব্দুল মকিসের। সেই সূত্র ধরে গত 20 ফেব্রুয়ারি স্থানীয় বাজারে থাকার সুবাদে আসামিরা মকিসের স্ত্রী ইয়াসমিন আক্তারকে পূর্ব পরিকল্পিতভাবে বসতঘরে প্রবেশ করে আক্রমণ করে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার স্ত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরদিন সন্ধ্যায় আসামিরা আবার বাড়িতে গিয়ে পুনরায় আব্দুল মকিসের স্ত্রীকে ছুরি ও লোহার পাইপ দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। ঘটনার খবর পেয়ে আব্দুল মকিস বাড়িতে এসে স্ত্রীকে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘের মহাসচিব।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বৈঠক শুরু হয়েছে। শুক্রবার ১৪ মার্চ সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খোরশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা উখিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং লাখো রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে যোগ দেবেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকী আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন। রাজধানীর বারিধারায় ডিওএইচএস এর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বসবাস করা ভবনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগে। ওই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ তলায় রান্নাঘরে মূলত আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোনো বেগ ছাড়াই আগুন নিভে যায়। রাত ৭টা ২৪ ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ৫ তলার একটি বাইং হাউস অফিস ছিল। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত। গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ। বৃহস্পতিবার ১৩ মার্চ রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন ইঙ্গিত দেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ পরামর্শ এবং তাদের সম্মিলনে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদ্বীপের সামাজিক চুক্তিসমূহের পুনর্বহাল হবে আমাদের রাজনীতির ভিত্তি। এই বদ্বীপের তহজিব তমুদ্দুনকে আঁকড়ে ধরেই আমরা নতুন রাজনীতি নির্মাণ করব ইনশাআল্লাহ। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি দুর্নীতি নির্ভর যেই পলিটিক্যাল ইকোনমি, আমরা তার পরিবর্তন করতে চাই। পেশিশক্তি নির্ভর যে রাজনৈতিক সংস্কৃতি, যেখানে মানুষের গুরুত্ব স্রেফ মিছিলে মাথা গোনা, আমরা এর পরিবর্তে রাজনীতিতে সম্মান ও শরিকানা হাজির করতে চাই। দলের ভিতরে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাকে জারি রাখতে চাই। ভারতীয় আগ্রাসন ও আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ রাজনীতি হাজির করতে চাই আমরা। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা এবং এই বদ্বীপের অধিবাসীদের অর্থনৈতিক আজাদির নিশ্চয়তা ও সুরক্ষা বিধানই হবে আমাদের অন্যতম রাজনৈতিক লক্ষ্য।